আসসালামু আলাইকুম। সসীম ধারা বা অনুক্রম ও ধারা খুবই গুরুত্বপূর্ণ নবম শ্রেণী 2024 অথবা বর্তমানে যারা এসএসসি পরীক্ষার্থী আছে। দেখতে পাচ্ছ, আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এখানে 9, 10, 11, 12, 13 এই 5টা অঙ্কের উপরে টিক দেওয়া আছে। এর মানে কি, আগের ভিডিওগুলোতে এই অঙ্কগুলো আমরা করে ফেলেছি। ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু এই ভিডিওগুলোর লিঙ্ক পাবে, সেটা হচ্ছে প্লে লিস্টে দেওয়া আছে। আজকে আমরা 14 নম্বর অঙ্কটি করব, যেখানে লেখা আছে log 2 প্লাস log 4 প্লাস log 8 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত। আর একটা জিনিস বলে রাখি, যে কোনো অঙ্ক অনেকভাবেই করা যায়, তো এই অঙ্কটা আমরা আজকে দুটি পদ্ধতিতে করার চেষ্টা করব। তোমাদের কাছে যেটা ভালো মনে হয় তোমরা সেটা পরীক্ষার হলে দিতে পারো। তো চলো শুরু করি। দেখো, এখানে আমরা একটু এইভাবে লিখি, সেটা হচ্ছে যে প্রথম পদ্ধতি, ওকে, প্রদত্ত ধারা, সেটা কি log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট ডট। আচ্ছা, এইটাকে আমরা সোজা বাংলায় যদি এইভাবে লিখি যে log 2 প্লাস log 2 তার উপরে দিলাম x স্কোয়ার, ওকে, প্লাস log 2 তার উপরে দিলাম কিউব, কারণ 2 কিউব মানে কিন্তু 8, 2 স্কোয়ার মানে কিন্তু 4, প্লাস ডট ডট ডট। এখন আরেকটু যদি সংক্ষেপে করি, এরকম log 2 প্লাস এটাকে আমরা লিখতে পারি 2 log 2। কিভাবে এটা দেখো, log a টু দি পাওয়ার b আমরা লিখতে পারি b log a, এই নিয়মটা আমরা সবাই জানি। এখানে লিখতে পাচ্ছি 3 log 2 প্লাস ডট ডট ডট। এখন দেখো, পুরো জায়গাটাতে কিন্তু আমরা এই log 2 log 2 log 2 পাচ্ছি। আমরা যদি log 2 যদি কমন নেই, তাহলে এখানে পাবো হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3, আর এই জায়গাটাতে হচ্ছে log 2। এইভাবে লিখলে আমাদের কিন্তু পরীক্ষাতে শূন্য দিবে। কারণ কি, দেখো এখানে প্লাস ডট 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 দেওয়া আছে, অর্থাৎ এখানেও কিন্তু এরকম log 2ই আমরা পাবো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইটুকুকে মুছে আমরা লিখবো হচ্ছে প্লাস ডট 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 log 2। এখন দেখো 1 2 3 এরকম করতে করতে চলতে থাকবে। এটার আবার আমরা এই যে প্রথম 10টি পদ, মানে অর্থাৎ প্লাস 10 পর্যন্ত যে আছে, এই 10টি পদের আমরা কিন্তু সমষ্টি সূত্রটা জানি। সূত্রটা কি, আমরা লিখতে পারি যে সূত্রটা হচ্ছে এরকম, যেহেতু যে প্রথম 10টি পদের সমষ্টি, সেটা কি n ইন্টু কি n প্লাস 1 ডিভাইডেড 2, তাই তো। তাহলে এখানে n কত, n হচ্ছে 10। আমরা এখানে লিখে দিই, এখানে n সমান 10, সাইড নোটে লিখে রাখলাম, ওকে। আর এখানে আমরা কিসের সূত্র বের করতেছি, আমরা বের করতেছি যে s কি 10। আচ্ছা, 10 ইন্টু 10 যোগ 1 ডিভাইডেড 2, আর পাশে হচ্ছে log 2। তো এখানে হচ্ছে 5 দোকানে 10, 10 আর 11, 11কে 5 দ্বারা গুণ করলে 55 log 2। এই হচ্ছে আমাদের উত্তর। সহজেই কিন্তু অঙ্কটা আমরা করে ফেললাম। এখন এই অঙ্কটাই যদি কেউ মনে করে যে আমরা একটু অন্যভাবে করব, সেটাও আমরা করতে পারবো। তো চলো আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখে ফেলি। দ্বিতীয় পদ্ধতিটা কি হতে যাচ্ছে, একই নিয়ম, প্রদত্ত ধারাটি log 2 প্লাস log 4 প্লাস log 8, ওকে। তো এখানে দেখো, এখানে প্রথম পদ এ সমান log 2, এরপরে কি আছে, সাধারণ অন্তর বা সাধারণ অনুপাত কি হবে। দেখো, log 8কে আমরা যদি পূর্ববর্তী পদ log 4 দ্বারা ভাগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো যে log
8 মাইনাস 4 অর্থাৎ আমরা পাচ্ছি এখানে লগ 4। আবার লগ 4কে যদি আমরা লগ 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি কি ভাগের ক্ষেত্রে কি হবে, এই অংশগুলো বিয়োগ হবে, অর্থাৎ লগ 4 মাইনাস 2 মানে কি, মানে হচ্ছে লগ 2। ওকে, তার মানে কি এটা হলো না। আর যদি আমরা সাধারণ অন্তর বের করি, সাধারণ অন্তর যদি বের করি যেটা ডি দ্বারা প্রকাশ করা হয়, সেটাকে হবে যে কোনো একটা পদ নেই, সাপোজ লগ 8 মাইনাস লগ 4 কি দাঁড়াচ্ছে দেখো, লগ 8/4 আমরা এটাকে লিখতে পারি লগ 4 দোকানে 8 অর্থাৎ লগ 2। আবার দেখি অন্য একটা যদি নিতাম যে লগ 4 মাইনাস লগ 2 তাহলে কি দাঁড়াচ্ছে লগ 4/2 কাটাকাটি করলে 4 দোকানে 2 দোকানে 4 অর্থাৎ লগ 2। আমরা দেখতে পাচ্ছি যাই নেই না কেন আমাদের সাধারণ অন্তর হচ্ছে লগ 2। আচ্ছা, এখন প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে যে এখানে n সমান 10, তাই তো আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, সেটা কি Sn সমান হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তো এখন আমরা মানটা বসিয়ে দিই, দেখো n কত 10/2, 2 আর a কত, a হচ্ছে log 2 প্লাস n কত 10 মাইনাস 1, d কত, d হচ্ছে log 2। ওকে, এখন আমরা যদি এখানে কাজটা করি, এই 5 দোকানে 10, এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 2 log 2, আর এখানে 10-এর থেকে একবার দিলে 9 অর্থাৎ 9 log 2। ওকে, এখন দেখো এখানে আছে 2 log 2, এখানে আছে লোকে 9 log 2, তার মানে কত 11 log 2, 5 গুণ 11 log 2, তার মানে 5 11 55 log 2। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতি। প্রথম পদ্ধতিতেও কিন্তু আমরা একই জিনিস অর্থাৎ 55 log 2 পেয়েছিলাম। এখন তোমাদের যেটা ভালো মনে হয় সেই পদ্ধতিতে তোমরা ফলো করবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। সসীম ধারা ও অনুক্রম ধারার উপরে একসাথে আমরা মোট 1 2 3 4 5 6টা অঙ্ক করছি 6টা পর্বের মাধ্যমে। প্রতিটা অঙ্ক পরবর্তী অঙ্কের সাথে আমরা কিন্তু প্লে স্টোরে লিঙ্ক করে দিয়েছি, যেটা ডেসক্রিপশন বক্সে আছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওগুলো কাজে লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই এই প্রশ্নটা দেখে প্রথমেই তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও। আল্লাহ হাফেজ।